ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বাংলা ব্যাকরণের যে 4টা আলোচিত বিষয় আছে, আলোচ্য বিষয় আছে, তার মধ্যে সন্ধি আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। ক্লিয়ার? সন্ধিকে যদি আমরা ভাঙাই তাহলে হবে সংযোগ ধি, সন্ধি। ওকে, সন্ধি। এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কি নাম? মিলন। মিলন কয়টা ধ্বনি? 2টা ধ্বনি, অর্থাৎ দুটি ধ্বনির মিলন। দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। ওকে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। মিলন। ক্লিয়ার? মিলন। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। ক্লিয়ার? এই সন্ধি হচ্ছে কত প্রকার? এই সন্ধি হলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার সন্ধি। কত প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে স্বরসন্ধি, স্বরসন্ধি। আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আরেকটা হচ্ছে বিসর্গ, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। এই 3টা সন্ধির বাইরে আরো 4 নম্বর একটা সন্ধি আছে, যেটার নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি, সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? এটা হলো 4 নম্বর সন্ধি। ওকে, তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। ভাই, মিলন মনের মানুষের সাথে হওয়ার দরকার নাই। মিলন হচ্ছে 2টা ধ্বনির মধ্যে মিলন হবে। ক্লিয়ার? 2টা ধ্বনির মধ্যে মিলন হবে, এটাই হচ্ছে সন্ধি। কেমন? 2টা ধ্বনির মধ্যে মিলন হবে। তাহলে সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে, ব্যাকরণে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে সংযোগ ধি, প্রকৃতি প্রত্যয়। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, 2টি ধ্বনির মিলন। 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর 4 নম্বর বিশেষ সন্ধি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এই নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম মানে না। ঠিক আছে? তবে যদি পরীক্ষায় আসে কোন সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না, কোন সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না, সেই সন্ধির নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? নিপাতনে সিদ্ধ এই সন্ধিটা ব্যাকরণের কোনো নিয়ম মানে না। ওকে, তাহলে এখন পরীক্ষায় যদি আমরা আসি, একটা কোশ্চেন কিভাবে প্রশ্ন হয়, প্রশ্ন হবে যে সন্ধির প্রকৃতি ও প্রত্যয় কি হবে? প্রকৃতি ও প্রত্যয়, প্রত্যয় কি হবে? তাহলে সন্ধির প্রকৃতি প্রত্যয় কি হবে? তাহলে সমযোগ ধি। ঠিক আছে? বি নাম্বারটা হচ্ছে সংযোগ ধি। ঠিক আছে? গ নাম্বার হচ্ছে সংযোগ দি। কি হবে? সন্ধি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় চলে আসছিল। ক্লিয়ার? অনেকবার পরীক্ষায় চলে আসছিল। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে
মানুষের শোনে। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা চলে আসি প্রিকলজার ভাইবো। আমরা এক নাম্বার হচ্ছে স্বরসন্ধিটা দেখবো, কেমন? একটু পড়াই দিই এটা। তাহলে এটা হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি, তো এই স্বরসন্ধিটা হচ্ছে জাস্ট খেয়াল করতে হবে স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর। এই স্বরের সাথে স্বরের যে সন্ধি হবে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হবে, এইটার নাম হচ্ছে স্বরসন্ধি। এখন মিলনটা কোথায় হবে? মিলনটা মানুষের কোন জায়গায় হয়? আমরা যখন হাগ করি, হাগিং করি, মানে কোলাকুলি করি, মিলনটা কোন জায়গায় হয়? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে স্বর। তাহলে এই যে স্বর, মিলনটা হচ্ছে একদম বুকে বুকে। ক্লিয়ার? মানে হচ্ছে, মানে কি, মানেটা হলো মানেটা হচ্ছে এইটা, অর্থাৎ দুই শব্দের মাঝে এই মিলনটা হবে। ক্লিয়ার? তাহলে স্বরের সাথে স্বর, এটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে আমরা কিভাবে বুঝবো? জাস্ট খেয়াল করেন, বিদ্যালয়, বিদ্যালয় সমান সমান হবে বিদ্যা যোগ আলয়। আলয় মানে বাড়ি। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, খেয়াল করেন খুঁজে পাবেন, এই যে বিদ্যা আবার আ, তাহলে বিদ্যা, এই আকারটা কি? আকারটা স্বরের সংক্ষিপ্ত রূপ, তাই না? আকার, তাহলে স্বরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। তাহলে এইটা হলো বিদ্যা আ, আর এখানে আ, তাহলে এইটা একটা স্বরবর্ণ, স্বরধ্বনি, এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে এই যে দুইটা ধ্বনির মিলন হচ্ছে ভিতরে স্বর স্বর মিলে স্বর সন্ধি। ক্লিয়ার? বিদ্যালয়, বিদ্যা, বিদ্যালয়। ঠিক আছে? তাহলে একইভাবে পরীক্ষা, তাহলে পরীক্ষা সমান সমান কি হবে? পরি, তাহলে পরি যোগ দীর্ঘ ইক্ষা, পরি যোগ দীর্ঘ ইক্ষা। তাহলে পরীক্ষা, এই যে ই আর ই, এই দুইটা মিলে কি হচ্ছে? স্বরসন্ধি হচ্ছে। ক্লিয়ার? তাহলে স্বরসন্ধি আমরা দেখলেই চিনতে পারবো যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের, অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হবে, এটাই হচ্ছে স্বরসন্ধি। ক্লিয়ার? একইভাবে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় বুঝে ভাইবো, সন্ধি আপনি যখন বের করবেন, সন্ধি বের করার সময় মূল শব্দটা বের করতে হবে। মূল শব্দ, মূল শব্দ চিন্তা করতে হবে আগে, এটা আপনাকে বের করতে হবে। এইটা মূল শব্দটা চিন্তা করতে হবে। যেমন রত্নাকর, রত্নাকর, তাহলে দেখেন তো এই যে রত্নাকরের মূল জিনিস কোনটা? এটাকে যদি আমরা লিখি রত্ন, রত্ন যোগ আকর, আকর, আকর। ঠিক আছে? আকর মানে খনি, রত্নের খনি। তাহলে মূল শব্দটা হচ্ছে রত্ন, রত্ন। তাহলে এই রত্নটাকে যদি আমরা লিখি র, তাহলে কি হচ্ছে? রত্ন। তাহলে কি হচ্ছে? রতন। ঠিক আছে? রতন, রত্ন। তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে একটা অ আছে, যদি আমরা হসন্ত দিয়ে দিই তাহলে অটা মানে স্বরবর্ণটা কেটে যায়। ক্লিয়ার? খেয়াল করেন, যেমন আমরা ক উচ্চারণ করি, কতে কি ক প্লাস অ আছে না? অ আছে। তাহলে আমরা যখন কতে হসন্ত দিয়ে দিব তখন কি হবে? এই অটা কাটা যাবে। ক্লিয়ার? তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো একটা বর্ণের নিচে হসন্ত দেয়া হবে না, ততক্ষণ পর্যন্ত ওইটাতে অ উচ্চারণ হবে। ক্লিয়ার? তাহলে রত্ন আকর মানে হচ্ছে রত্ন যোগ আকর। ওকে, এরপরে খেয়াল করেন পর্যালোচনা, পর্যালোচনা। তাহলে এই পর্যালোচনা শব্দের মূল শব্দ কোনটা? মূল শব্দ হচ্ছে পরি, পরিযোগ, পরিযোগ আলোচনা, আলোচনা, পর্যালোচনা। একইভাবে অত্যন্ত, অত্যন্ত শব্দের মূল শব্দ হচ্ছে অতি, অতিযোগ অন্ত, অতিযোগ কি? অতিযোগ অন্ত, অত্যন্ত। ওকে, একইভাবে পিত্রালয়, তাহলে পিত্রা, পিত্রালয়। তাহলে এই পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? পিতৃযোগ, পিতৃযোগ আলয়। ঠিক কি না? পিতৃযোগ আলয়। তার মানে হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন হবে, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে স্বরসন্ধি। ক্লিয়ার? তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন
যে এটা হচ্ছে একটা স্বরসন্ধি। ক্লিয়ার? তাহলে একটা প্রশ্ন হলো, এই প্রশ্নটা হচ্ছে রবীন্দ্র, তাহলে বলেন তো এই যে রবীন্দ্র, এই রবীন্দ্র কোন সন্ধি? এটা দেখে কিভাবে বুঝবেন এটা কোন সন্ধি? তাহলে এখানে থাকলো হচ্ছে স্বরসন্ধি, এরপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি, এরপর হচ্ছে বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ। খেয়াল করতে হবে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, রবীন্দ্র। তাহলে এইটা আমরা কি করব? এটা হচ্ছে প্রথমে আসবে রবি, রবি, রবি মানে সূর্য, রবি যোগ ইন্দ্র, ইন্দ্র, তাহলে কি হলো? রবীন্দ্র। তাহলে এই যে রবি, মূল শব্দটা চিন্তা করতে হবে, যে এই রবির মূল শব্দ হচ্ছে, রবীন্দ্র মূল শব্দ হচ্ছে রবি, আর ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? রবীন্দ্র। থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্বরসন্ধি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একইভাবে এই যে সন্ধিগুলো আছে এগুলো আমরা একটু লিখবো, কেমন? এই সন্ধিগুলো একটু লিখবো আমরা। গুরুত্বপূর্ণ স্বরসন্ধি যেগুলো পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ স্বরসন্ধি যেগুলো পরীক্ষায় আসে, যেমন জনৈক, জনৈক এটা একটা স্বরসন্ধি। তাহলে সমান সমান হচ্ছে জন যোগ এক, তাহলে জন যোগ এক, জনৈক। ক্লিয়ার? মিথ্যুক, তাহলে কি হবে? মিথ্যুক। তাহলে মিথ্যা কি হবে? মিথ্যা, মিথ্যা যোগ উক, মিথ্যা যোগ উক, মিথ্যুক। ক্লিয়ার? মিথ্যুক। তারপর ক্ষুধার্ত, ক্ষুধার্ত, তাহলে এটা কি হবে? ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ কি হবে? ঋত, ক্ষুধার্ত। তাহলে এই যে জৈনিক এটা একটা স্বরসন্ধি, মৃত্যুক স্বরসন্ধি, ক্ষুধার্ত স্বরসন্ধি। প্রত্যেকটা শব্দের মূল শব্দটা চিন্তা করতে পারলেই সন্ধির নিয়ম মুখস্থ করতে হবে না। ঠিক আছে? সন্ধির নিয়ম কখনোই মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে সন্ধি পারবেন না। ওকে, একইভাবে যেমন রাজর্ষি, রাজর্ষি, রাজর্ষি এটা একটা স্বরসন্ধি। জলৌকা, জলৌকা এটা পরীক্ষায় আসছিল, জলৌকা। এরপরে পশ্চধম, পশ্চ, পশ্চধম, পশ্চধম, পশ্চধম। মনন্তর, মনয়ব নয়তর, মনন্তর, মনন্তর। ক্লিয়ার? এরপরে নয়ন, নয়ন এইটা একটা স্বরসন্ধি। তারপর হচ্ছে নায়ক, নায়ক, তারপর হচ্ছে গায়ক, তারপর হচ্ছে পাবক, এগুলো কিন্তু স্বরসন্ধি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে গবেষণা, এরপরে দেখেন নাবিক, নাবিক একটা স্বরসন্ধি। তারপরে দেখেন গবেষণা, গবে, গবেষণা, গবেষণা, গবে মূর্ধন্য স, মূর্ধন্য এখানে না, গবেষণা। ঠিক আছে? গবেষণা। এরপর হচ্ছে গবাদি, ঠিক আছে? পবিত্র, পবিত্র, তারপর হচ্ছে গবাদি, গবাদি। তার মানে হলো এই গবাদি মানে কি? গবাদি শব্দের মূল শব্দ হচ্ছে গো, গো যোগ আদি। ক্লিয়ার? তাহলে গো, ও আর আ, তাহলে এইটা হলো মূলত একটা স্বরসন্ধি। তার মানে হচ্ছে স্বরসন্ধিটার মূল শব্দটা চিন্তা করতে পারলেই স্বরসন্ধি একদম পানি হয়ে যাবে। ক্লিয়ার? স্বরসন্ধি। তাহলে নয়ন কি হবে? তাহলে নে যোগ, নে যোগ অন, নয়ন। ক্লিয়ার? নে, তাহলে এ আছে অন, নয়ন। তাহলে নায়ক, নই যোগ অক, নায়ক। গায়ক, বই যোগ অক, গায়ক। পৌ যোগ অক, পাবক। ক্লিয়ার? তাহলে মূল শব্দটা চিন্তা করতে পারলেই স্বরসন্ধি একদম বিশ্লেষণ করা খুবই সহজ। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় পরিচয় ভাই বোন, বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসছিল, এরকম একটা প্রশ্ন আমরা বিগত সালের প্রশ্নটা করে ফেলি, কেমন? আচ্ছা, আচ্ছা রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ, দশম বিসিএস এই প্রশ্ন আসছিল। কোশ্চেনটা হলো রত্নাকর, এই রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ কি হবে? কি
এইটা হলো দশম বিসিএস। কি বিসিএস? এটা হচ্ছে দশম বিসিএস। দশম বিসিএস, দশম বিসিএস এর প্রশ্ন এটা, দশম বিসিএস এর প্রশ্ন। এই রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে একটু কমেন্ট করতে হবে। দশম বিসিএস এর প্রশ্ন। কমেন্ট চাই। কমেন্ট চাই, কমেন্ট। এই প্রশ্নটা দশম বিসিএস আসছিল। ওকে, প্রশ্ন হলো যদি পরীক্ষায় আসে সন্ধির প্রধান সুবিধা কি, সন্ধির প্রধান সুবিধা কি? এই প্রশ্নটা আসছিল বেবি চক, বেবি চক, বেবি চকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল 2023 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন এটা। এই 2023 সালের প্রশ্ন বেবি চকে প্রশ্ন আসছিল সন্ধির প্রধান সুবিধা কি। তাহলে এর প্রধান সুবিধা হচ্ছে ক নাম্বার হচ্ছে ধ্বনিগত মাধুর্য, ধ্বনিগত মাধুর্য, ধ্বনিগত মাধুর্য। তারপরে খ নাম্বার হচ্ছে শব্দের শব্দ গঠন, শব্দ গঠন, গঠনের সুবিধা। ঠিক আছে, তাহলে সন্ধির প্রধান সুবিধা কি বলেন? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে, সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণ, উচ্চারণ এবং ধ্বনিগত মাধুর্যতা, উচ্চারণ এবং উচ্চারণ এবং ধ্বনিগত মাধুর্যতা সৃষ্টি করাই হচ্ছে মূলত সন্ধির কাজ। উচ্চারণের সুবিধা এবং ধ্বনিগত মাধুর্য, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করে আর কি, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করে। ক্লিয়ার? এটাই হলো সন্ধির প্রধান কাজ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এরপরে চলে আসেন, আমরা পড়বো হচ্ছে বিসর্গ, সরি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন, এই ব্যঞ্জন সন্ধিটা আমাদের একটু জানতে হবে। তাহলে ব্যঞ্জন সন্ধিটা কিভাবে হবে জাস্ট খেয়াল করেন কে বুঝে পাইব। ব্যঞ্জন সন্ধিটা, ব্যঞ্জন সন্ধিটা হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন, এরপরে হচ্ছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে কি, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, আবার ব্যঞ্জনের সাথে, ব্যঞ্জনের সাথে স্বর। এই সিস্টেমে, এই তিনটা সিস্টেমে ব্যঞ্জন সন্ধি হয়, এই তিনটা সিস্টেমে ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে জাস্ট খেয়াল করতে হবে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, এই তিন সিস্টেমে ব্যঞ্জন সন্ধি হয়। এই তিন সিস্টেমে কি হয়? ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধি হয়। ঠিক আছে, এই তিন সিস্টেমে ব্যঞ্জন সন্ধি হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি, যেমন হলো সংবাদ, সংবাদ। তাহলে এই যে সংবাদ শব্দটা, এখানে দেখেন তো কোন স্বরের কোন কাজ আছে এখানে? কাজ, এটা হলো সম। যখন এই যে অনিঃসম থাকবে, এটার পরিবর্তে ম হবে, একটা হসন্ত দিতে হবে, তাহলে সংযোগ বাদ। তাহলে কি হলো? সংবাদ। তাহলে কোন ময়ের পরে যে ম উচ্চারণ করলে অ আসে না, যদি আমরা হসন্ত দেই তাহলে অটা আর উচ্চারণ হবে না, তাহলে ম হয়ে গেল, ম থেমে যাবে, তাহলে সংবাদ। তাহলে এটা কি?
এখানে যেহেতু আর অ নাই, তাহলে এখানে তাহলে কি হলো, এটা হচ্ছে ব্যঞ্জন আর ব্যঞ্জন, তাহলে এটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা ব্যঞ্জন সন্ধি। প্রশ্ন হলো বাগদান, সরি প্রশ্ন হচ্ছে বাগদান, বাগদান। ওকে, প্রশ্ন হলো বাগদান। তাহলে বাগদান, বাগদান, এই যে বাগদান এটা কোন সন্ধি হবে বলেন? তাহলে এটা মূল শব্দ হচ্ছে, এটা কি স্বরসন্ধি নাকি হচ্ছে এটা ব্যঞ্জন সন্ধি? এটা কি সন্ধি হবে বলেন? তাহলে এইটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে কি পাবো আমরা? মূল শব্দ হচ্ছে বাক, বাক মানে হলো কথা, বাক মানে কি কথা, তাহলে তারপর হচ্ছে দাম, তাহলে কথা দান, বাগদান মানে বিয়ে করা, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে কথা দেওয়া, বাগদান করা। ক্লিয়ার? তাহলে মূল শব্দ হচ্ছে বাক, মূল শব্দ কি? মূল শব্দ হলো বাক। তাহলে বাগদান, তার মানে এটা হচ্ছে একটা ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? একইভাবে, একইভাবে জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন। দিগন্ত, 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 এরপরে হচ্ছে তদবধি, 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 তারপরে হচ্ছে তন্ময়, 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 এরপরে হলো তন্মধ্যে, তন্মধ্যে, এরপরে হলো তদ্রূপ, তদ, তদ্রূপ, তদ্রূপ। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? আমরা কি পাবো? এটা পাবো হচ্ছে দিক যোগ অন্ত, তাহলে দিগন্ত। তদবধি, তাহলে কি হবে? তদ যোগ অবধি, তারপরে তন্ময়, তদ যোগ ময়, তন্ময়, তন্মধ্যে, তদ যোগ মধ্যে, তন্মধ্যে, তদ্রূপ, তদ যোগ রূপ, তদ্রূপ। ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটাতে কি আছে? তদ, তন, তন, তদ। তার মানে যখন তন, তদ, তম এরকম যখন ধ্বনিচ্চারণ হবে তখন খণ্ডত দিতে হবে। তন্ময়, তন অবধি, তৎ অবধি, তৎ মধ্যে, তদ্রূপ। ওকে।